نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن فرح أحدكم يجمع في بطنه أمه 40 يوما أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
করছি যে মহান মালিক দয়া করে মেহেরবানি করে প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং তাসলিম পেশ করছি আমাদের প্রাণ প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি। সবাই জোরে জোরে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবা আলোচ্য বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের উৎপত্তি কোথায় থেকে হলো, কিভাবে দুনিয়ায় আমরা আসলাম, বলে দিয়েছেন কে? আল্লাহ। এটা জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীতে আসার পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। বিনা মডেলে বিনা অস্তিত্বে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার মিল নাই। জোরে বলেন আছে না? কোনো আওয়াজের সাথে আওয়াজ আছে না? কে সৃষ্টি করলেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোনো অস্তিত্ব ছাড়া বিনা মডেলে বিনা অস্তিত্বে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন কাইফা তাকাফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে তোমাদের জিন্দা করেছি। মৃত্যু আল্লাহ পাক, মৃত্যু আল্লাহ পাক তোমাদের আবার দান করবেন, অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। এই জিন্দা থেকে আবার আল্লাহ পাক তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার এই মৃত্যু থেকে জিন্দা করবেন। এরপর সেই মহান আল্লাহর কাছে আমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। কোনটা জোরে বলেন না? আরেকবার জোরে বলেন আল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দা করেছেন। এই জিন্দা থেকে আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন, আবার এই মৃত্যু থেকে জিন্দা করবেন। এরপর সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। মরণ সম্ভব আছে নাকি? জোরে বলতে হবে, আছে? আমার বন্ধুরা ভালো করে কান লাগান। সন্তান মায়ের জোড়ায় আসার পূর্বে সে ছিল পিতার সূত্রকে মায়ের নির্মাণ। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। কোরআনে কারিমে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাজকুরা। চিৎকার করে বলতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল সুন্দর করে দুনিয়ার মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হয়ে পরিগণিত ছিল না। আল্লাহ বলছেন, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না, কেউ তোমাকে জানত না। তুমি কোথা থেকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা
ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, আধিপত্য, বংশমর্যাদা সব কিছু পাওয়ার পর আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গিয়েছো, অস্বীকার করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে রক্তের পিণ্ডের আকারে মায়ের পেট থেকে তুলে আসার পর আমি রক্তের পিণ্ডের আকারে মায়ের পেট থেকে তোমাকে আবর্ষণ করে দিতে পারতাম। আল্লাহু আকবার। বিকাবন্ধ করতে পারতাম, পঙ্গু বানাই দিতে পারতাম। কত সুন্দর করে আল্লাহ বলছেন, মায়ের পেটের ভিতর থেকে মরা সন্তান হিসাবে আমি আল্লাহ তোমাকে তুলে আনতে পারতাম। আল্লাহু আকবার। আমি বলি নাই, আল্লাহ বলেন করুণা করে দয়া করে মায়ের পেটের মধ্যে থেকে সুন্দর করে আগে কমপ্লিট একটা মানুষ হিসেবে আমি আল্লাহ পাঠিয়েছি। কোরআনের রিওয়ায়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা ব্যাখ্যা দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর রিওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। কত সুন্দর আলোচনা, চমৎকার কথা আমার আল্লাহ বলেন, নবী মাত্রই আল্লাহ নবী বলেন, ওয়া হুয়া সাদিকুল আসদুক, আর তিনি ছিলেন সত্যবাদী এবং সত্যবাদী হিসাবে সমর্থিত। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ ছিল না। আর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনিহি উম্মিহি আরবাঈনা ইয়াওমা। আল্লাহ নবী বলেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির অবস্থা হচ্ছে ব্যক্তি তার মায়ের মাতৃগর্ভে শুক্ররূপে এক বিন্দু নাপাক পানি তার পিতামাতা বিরুদ্ধে রাখবে। যখন বীজ নাপাক পানি যখন মায়ের পেটের ভিতরে গিয়েছিল, আল্লাহ নবী বলেন, এই এক বিন্দু নাপাক পানিকে শুক্ররূপে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত রেখে দিয়েছি। 40 দিন পর্যন্ত আমরা প্রত্যেকেই মায়ের পেটের ভিতরে এক বিন্দু নাপাক পানি ছিলাম। তারপর 40 দিন পর্যন্ত জমা রক্ত করে আল্লাহ এই এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ এক ফোঁটা মুসলিম পরিণত করেছেন। সুবহানাল্লাহ। এরপর 40 দিন পর্যন্ত এই মাংস পিণ্ডরূপে আল্লাহ পেটের ভিতরে রেখে দিয়েছিলেন। 120 দিন পর মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ সঞ্চারিত করলেন, আত্মা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। যখন আমাদের রূহ আল্লাহ মায়ের পেটের ভিতরে সঞ্চারিত করলেন, রূহ উঠিয়ে দিলেন। যখন শিশুর ক্ষুধার উদ্রেক হলো, খাবারের প্রয়োজন হলো, আমার আল্লাহ চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, তখন দুনিয়ার কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে খাবারের পরিবেশন করতে পারে নাই। পেরেছে? আরে কথা বল না, কেন পেরেছে? কেউ পারে নাই। কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে খাবারের পরিবেশন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। কে স্মরণ করে দিচ্ছে? আল্লাহ। আমরা সবাই ভুলে গিয়েছি কিভাবে
করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পরে আমার বানানো পবিত্র মুখখানা দিয়া আমার পবিত্র আল্লাহ নামের জিকির করতে পারো। চিৎকার করে হাত তুলে বলো আল্লাহু আকবার। জিকির করলাম কি দিয়ে? হাত দিয়ে? মাথা দিয়ে? হাত দিয়ে? কি দিয়ে জিকির করলে? খাদ্য শুধু খাদ্য
চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার সমস্ত ডাক্তারেরা এই কথাটা স্বীকার করেছে। অথচ এই কথাটি আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহ পক্ষ থেকে জানিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের দুধ যারা নিয়মিত খাবে তারা হলো মা ভক্ত, পিতা মাতা ভক্ত। সুবহানাল্লাহ বলেন। সন্তানের প্রতি মহত্ত্বটা যদি মা দেয়, দুধ যদি আপনার ওই কি সব দুধ খাওয়ায়, বাজারে কি কি দুধ পাওয়া যায় জানা আছে? রেটটা আবার কি আশেপাশে যত ধরনের কোনো খাওয়া ওই খুবই মহব্বত হবে। আপনারে জায়গা মতো আগে আসবে, মারে জায়গা মতো আগে আসবে। কথা বলেন ঠিক কিনা? কপাল রাজা যদি এই দুধটা কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম, তারপর তোমার সমস্ত প্রয়োজন আমি আল্লাহ মিটাই দিলাম। কি সুন্দর করে খাবারের ব্যবস্থা করলাম। দুধটাকে ঘন করে নাই, হজম করতে পারবে না, দুধটাকে সামান্য পাতলা করেছি। আল্লাহু আকবার। মায়ের এই দুধটাকে আল্লাহ বলেন আমি ঘন করে নাই, পাতলা সামান্য পাতলা করে ওর ভিতরে সামান্য মিষ্টি মিশিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই মোনার ভিতরে একটা ছিদ্র দিয়ে তুমি যখন চোষা নাড়তে মুখ হয়ে যেত, আমার খুশি করতো, আটকে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি শ্বাস নিতে পারতা না। আল্লাহ পাক বলেন এই জন্য তোমার মায়ের স্তনের কোটারের ভিতরে ৩২টা ছিদ্র করে দিয়ে আস্তে আস্তে করে দুধ খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা ফোঁটা দিয়ে তোমার দম বন্ধ হয়ে যেত, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আল্লাহ কত সুন্দর করে এই ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শুনতেছেন? শুনতেছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সুন্দর করে সেই সত্তা বলছেন, খবরদার দুনিয়ার মানুষ ওই তোমার মা বাপকে যেন ভুলে যেও না। পিতা মাতাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই সুরে বলেন পারবো। যে বাপ জন্ম দিল, আজকে মা পেটে ধরো, আজকে বাবার কোনো দাম নাই, মায়ের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আসার পরে বাপকে ভুলে যাচ্ছি, মাকে ভুলে যাচ্ছি। অনেক মানুষ আছে বিয়ে করার পর একেবারে আব্বা আমাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাপকে বলে বুড়া, মাকে বলে বুড়ি। কথা বলেন না কেন? বুড়ি। এটা আমার আব্বার কথা বলতেছি না, আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বন্ধুরা, লক্ষ্য করুন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ায় আসার পর আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, আমার হুকুম মানবে, তোমার জীবনকে পরিচালনা করবে, একমাত্র আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। সুন্দর করে আমার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আমি আল্লাহ নির্দেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বাপ আর তাদের মধ্যে একজন কেউ কাউকে যদি তোমার জীবন দশায় বার্ধক্য পরিণত হয়, তোমার শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে চলতে পারে, জীবন দশায় যদি তোমার আব্বা অথবা আমার যৌবন যদি বার্ধক্যের উপনীত হয়ে যায়, তাদেরকে খুব শব্দটিও করো না, তাদেরকে ধমক দিও না, বঞ্চনা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সঙ্গে সম্মান সুযোগ ব্যবহার করে তোমরা বলেন সুবহানাল্লাহ। হুকুমটা আল্লাহ। জোরে বলেন
এই সবাই দিকে কোন দিকে লোকা? কয়টা? পাঁচটা নির্দেশ দিয়েছেন। তাহলে বলেন আল্লাহ জান আপনার বাড়িতে যদি আপনার আব্বা থাকে একটা জান্নাত আছে। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আপনার আব্বা আছে, একটি জান্নাত, মা আছে আরেকটি জান্নাত। আব্বা মা দুজনাকে দুটি জান্নাত। যদি আপনার আব্বা চলে যায়, বাড়িতে মা আছে একটা জান্নাত। যদি আব্বার সঙ্গে মার সঙ্গে যদি আপনি বাবা আচরণ করেন,